নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পাকা আম দিয়ে আরেকটা মিষ্টির রেসিপি নিয়ে। রসগোল্লায় আমের স্বাদ, এই মিষ্টিটা বাড়িতে বানালে সবারই খুব পছন্দ হবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি ছোট সাইজের 4টে পাকা আম। এবার আমগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমের পেস্টটা দিয়ে 1 মিনিট মতো নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব 100 গ্রাম মতো চিনি। চিনিটা দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে আমের পেস্টটা একটু জাল করে নেব। 3 মিনিট মতো আমের পেস্টটা জাল করে নিয়েছি। আমের পেস্টটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য ওই পাত্রের মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মতো চিনি। আর এই চিনির বাটি মেপে দেব 4 বাটি জল। এবার চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। যেহেতু এই মিষ্টির মধ্যে আম দুধের মালাই দেব, আর আম দুধের মালাইয়ের মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকবে, তাই এই শিরার মধ্যে চিনির ভাগ কম দিয়েছি। শিরাটা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা। পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট নিতে হবে। ছানার মধ্যে কিছুই মেশাবো না। 4-5 মিনিট মতো এইভাবেই ছানাটা মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এই ছানার ডো থেকে 4টে লেচি কেটে নেব। এবার এই একটা লেচি নিয়ে এইভাবে গোল করে হালকা এইভাবে একটু লম্বা করে দেব। একইভাবে 4টে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে শিরাটাও জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টির শেপগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়েছি। এবারে এইভাবে মিষ্টিগুলোকে 15 মিনিট মতো জাল করে নেব। এইভাবে 15 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এবার আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে দেব। মিষ্টিগুলোকে উল্টে আরও এইভাবে 25 থেকে 30 মিনিট মতো জাল করে নেব। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট 45 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে মালাইটা বানিয়ে নেব। মালাই বানানোর জন্য এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটা অনবরত নেড়ে জাল করে নেব। দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দেব 1 চিমটে মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে মালাইটা ঠান্ডা করে নেব। মালাইটা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ জাল করে নেওয়া আমের পাল বা আমের পেস্ট। আমের পেস্টটা দিয়ে মালাইয়ের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। মালাইটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিষ্টি এইভাবে চেপে শিরাটা বার করে নেব। এবার এই মিষ্টিগুলোকে ছুরি দিয়ে এইভাবে পিস করে নেব। সবকটা মিষ্টিগুলোকে পিস করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে বানিয়ে রাখা মালাই এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। এইভাবে পাকা আম দিয়ে রসগোল্লার মালাই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো হয়। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।